সুপ্রভাত বন্ধু, সুপ্রভাত বারাসাত থেকে। আশা করি বন্ধু ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দরও আছেন। আবার চলেছি অরুণাচল প্রদেশ, এবার সঙ্গে সৌমেন সরকার। সৌমেন, এই দুই সৌমেন, আর সঙ্গে দুটো হিমালয়ান। এবার ডমিনর নয়, এবার হচ্ছে হিমালয়ান। এই যে আমার বাইকটা, আর এই সৌমেনের বাইকটা। তো সঙ্গে থাকবেন বন্ধু, সঙ্গে থাকুন, সঙ্গে চলুন এবং এই ট্রিপের আনন্দ উপভোগ করুন। ঠিক 7:05 আমরা বেরোচ্ছি অরুণাচলের উদ্দেশ্যে। এই সুইচ অন করলাম, 3 সেকেন্ডের অপেক্ষার পর ওই লালির অপোজিটে যে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পটা আছে না, ওখান থেকে ভরে নি তেল। লালি সিনেমা হলের অপোজিটে যে ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পটা আছে, ইন্ডিয়ান অয়েল থেকে ভরবো। হ্যাঁ, ইন্ডিয়ান অয়েলের যে পেট্রোল পাম্পটা আছে সেখান থেকে আমরা তেল ভরে নেব। তাহলে এগিয়ে চলেছি বাড়ি থেকে বিবেকানন্দ রোড। আমার বাড়ি বারাসাত, চাপাডালি মোড়, বিবেকানন্দ রোডে। এই চাপাডালি মোড়ে চলে আসলাম, বাদিকে যাব। এই মোড় হচ্ছে ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে মোড়। এবার ডান দিকে যাব, ডান দিকে গিয়ে কলোনির মোড় যাওয়ার ফ্লাইওভার, কলোনির মোড়ের ফ্লাইওভার ধরে এই যে সামনে দেখা যাচ্ছে ফ্লাইওভার, এই যে বড় মা কালীর মন্দির, আর এই ফ্লাইওভারে উঠে পড়লাম। লালি সিনেমা হলের ঠিক অপোজিটের পেট্রোল পাম্প আছে, ইন্ডিয়ান অয়েলেরটা আছে, ভারত পেট্রোলিয়ামেরটা আছে। সেখান থেকে আমরা পেট্রোল ভরে নেব। চলেছি আবার অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। পাহাড় আলোর রাজ্য অরুণাচল, আলো পাহাড়ের রাজ্য অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে চলেছি। সঙ্গে থাকবেন বন্ধু। গত বছর 2023-এর এপ্রিল মাসে তো গিয়েছিলাম।
2023-এর যেটা বলছিলাম আর কি, 2023-এর এপ্রিল মাসে গিয়েছিলাম আমি আর দীপু। এবার 2024-এর অক্টোবরে চলেছি আমি আর সৌমেন। অরুণাচল। ওরে বাবা, ট্যাঙ্ক ব্যাগ খুলতে হবে কিন্তু। হ্যাঁ, এই দেখো সৌমেন, বলছি এখান থেকে সন্তোষপুর অবধি আমি লিড করি, আর সন্তোষপুর থেকে জাগুলি অবধি তুমি লিড করো, কারণ সন্তোষপুরের পর খারাপ রাস্তা তো। তাহলে পেট্রোল ভরা হয়ে গেছে বাইকে, রওনা দিই। যদিও একটু লেট হয়ে গেছে, আমরা 7:05 বেরিয়েছি। যেটা বলছিলাম আর কি, বলা হয়নি, গত বছর আমি আর দীপু এপ্রিল মাসে এসেছিলাম, এই বছর আমি আর সৌমেন অক্টোবর মাসে যাচ্ছি। এবার মূল ব্যাপারটা হচ্ছে, গত বছর আমি ডমিনার নিয়ে গিয়েছিলাম। ডমিনারটা আমি 2022-এ কিনেছিলাম। তারপরে 2022-এ হুড়দংমা লেক, সিল্ক রুট গিয়েছিলাম, নাথান ভ্যালির ভিডিও তো আপনারা দেখেইছেন। তারপর 2023-এ অরুণাচল, ডমিনারটা নিয়ে। এখন কথা হচ্ছে যে বাইকটার সাথে না, মানে ঠিক আমি অ্যাডজাস্ট হতে পারি। বাইকটা দারুণই ভালো, কিন্তু কোনো কারণে আমি ঠিক অ্যাটাচটাও হতে পারিনি। তারপরে ডমিনারটা বিক্রি করে দিয়েছি, দিয়ে হিমালয়ানটা কিনলাম। এটা হিমালয়ান, যেটা 411, মানে 450 না, 411টা। সন্তোষপুর চলে এসেছি, এখান থেকে সৌমেন লিড করবে। আসলে সন্তোষপুরের পর সিঙ্গেল লেন, আর জাগুলি পর্যন্ত খুব খারাপ রাস্তা। চলে এসেছি বেথুয়াডহরি টোল প্লাজা। গত বছরও আমরা দুজন এই টোল প্লাজা অবধি ননস্টপ এসেছিলাম। তারপরে এই টোল প্লাজাটা ক্রস করলেই একটা তপন ঘোষের ধাবা আছে। তো সেই তপন ঘোষের ধাবায় আমরা টিফিন করেছিলাম। তো তপন ঘোষের ধাবায় আজকেও গন্তব্য, তপন ঘোষের ধাবা। দেখি সৌমেনটা তো আগে চলে গেল। দেখা যাক তপন ঘোষের ধাবা কত দূর। টোল
বলেছি ওদিকে আবার সৌমেনের ভীষণ 1 নাম্বার পেয়েছে। সৌমেন তখন ইশারা করেছে দাঁড়ানোর জন্য। আমি তো বললাম যে আমরা টোল প্লাজাটা ক্রস করে তারপরে দাঁড়াই। এবার টোল প্লাজা ক্রস করে যে দাঁড়াবো সেটা তো তপন ঘোষের ধাবা ছাড়া হবে না। দেখি তপন ঘোষের ধাবাটা খুব বেশি দূর না, কারণ আমরা টোল প্লাজাটা ক্রস করে কিছুটা গিয়েই তপন ঘোষের ধাবা পেয়েছিলাম, তারপরে সেখানে দাঁড়িয়েছিলাম। বাবা, সেই তপন ঘোষের ধাবা কত দূর কে জানে। এবার তো মনে হচ্ছে সৌমেন খেতেই যাবে, কারণ ওর 1 নাম্বার পেয়েছে অনেকক্ষণ। এদিকে তপন ঘোষের ধাবা খুঁজে পাচ্ছি না, মানে আসছে না তপন ঘোষের ধাবাটা। তপন ঘোষের ধাবা কোথায় হলো? হাওয়া এই তপন ঘোষের ধাবা গেল কোথায়? হাওয়া সুবিদ আলী ভ্যারাইটি স্টোর্স। আমরা বেথুয়া ডহরি পার করে ফেলেছি। এখন কটা বাজে? 9টা বাজে। পিকনিক গার্ডেন, পিকনিক গার্ডেন দেবগ্রাম 2 কিলোমিটার। দেবগ্রাম 2 কিলোমিটার। এতটা কি এসেছিলাম? তপন ঘোষের ধাবা কি এত দূরে ছিল, নাকি ধাবাটা অন্য কোথাও চলে গেছে? আমি লরিটা ওভারটেকের চক্করে ওই পাশের লেনে আর কি যেতে যেতে যাইনি। সৌমেনটা আর পার পায়নি, ও পাশের লেনে চলে গেছে। আরে তপন ঘোষের ধাবা তো আর আসছেই না। ওই তো একটা ধাবা আমাদের ঠিক। ওখানে যাবা? হ্যাঁ, বলছি ওখানে একটা রেস্টুরেন্ট আছে ভালো, আমাদের ঠিক। হ্যাঁ, এই যে পিছনে। হ্যাঁ, ঘুরাতে হবে নাকি আগে যাবা?
চলো। বিখ্যাত তপন ঘোষের অখ্যাত ধাবা তো আর খুঁজে পেলাম না, অল্টারনেটিভ খুঁজছি। চলুন তবে এগিয়ে যাই, একসাথে চা খাবো। যাবা না? শেষ পর্যন্ত অল্টারনেটিভ সিলেক্টেড, এক্সপ্রেস ধাবা। চলুন এক্সপ্রেস ধাবায় এন্ট্রি নেওয়া যাক। এখানে শুধু চা খাবো আর 1 নম্বর করবো, ব্যাস। দাদা ধাবা খোলা আছে? হ্যাঁ, ও এখন চা চা হবে এই ডান দিকেরটা না সোজা? আচ্ছা আচ্ছা। চলো চাকাই, তুমি টয়লেট করবো বললে না, আমি ওই জন্য এটা ব্যাপারটা কি একসাথে যাতে দুটো কাজ হয়ে যায়। হ্যাঁ, টয়লেট না, ব্রেকফাস্ট দরকার নাই তো, আমরা তো আর ব্রেকফাস্টের চক্করে নেই, একবারে খাবো ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ। এখন একটু চা কফি যা পাওয়া যায়। আর এক্সপ্রেস ধাবা থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে আবার চলেছি শিলিগুড়ির দিকে। তো তপন ঘোষের ধাবা তো খুঁজে পাইনি, তাই এক্সপ্রেস ধাবাতে একটু চা খেয়ে নিলাম, একটু 2 নাম্বার করে নিলাম। এবার এই যে এইগুলো গাড়ির চাকা এদিক ওদিক সরে যাচ্ছে, তাই দেখালাম যে ওই রাস্তায় মাঝে মাঝে জায়গায় জায়গায় ডিপ্রেশন আছে। এবার সেইটার জন্যই
চাকা মাঝে মাঝে একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগিয়ে চলি, সঙ্গে থাকুন বন্ধু, সঙ্গে থাকুন, সঙ্গে চলুন এবং ট্রিপের আনন্দ উপভোগ করুন। আর ওই যে বলছি যে আপনারাই আমাদের চলার পথের ইন্ধন। গুড আফটারনুন। অ্যাকচুয়ালি আমরা এখানে ওই চিরাচরিত ইয়ারা দা ধাবা আমরা এসছি মোড়গ্রাম ছাড়িয়ে। আমরা এখানে এসে পৌঁছেছি ওই 11:20 নাগাদ। এই যে আমাদের দুটো বাইক দাঁড়িয়ে আছে। ধাবাতে আমরা কি খেলাম, আলু পরোটা আর দই, আলু পরোটা দই খেয়ে নিয়েছি। এবার আমরা আবার মালদা টালদায় গিয়ে আবার একটু ছোট্ট ব্রেক নেব। এখানে লাঞ্চ সেরে নিলাম, লাঞ্চ সারা কমপ্লিট। আর আমরা প্রত্যেকবারই এই রুটে যতবার এসছি না, প্রত্যেকবারই আমরা এই ধাবাতেই দাঁড়িয়েছি, এই ধাবাতেই মোটামুটি খাওয়া দাওয়া করেছি। ইয়ারা দা ধাবা, আসুন ধাবার ভিতরটা একবার দেখে নিই চট করে। এই যে এই হলুদ গেঞ্জি পরা উনি আমাদের পরোটা বানিয়ে খাইয়েছেন, সৌমেন দাঁড়িয়ে আছে। ঠিক আছে বন্ধু, সঙ্গে থাকুন, সঙ্গে চলুন আর এই ট্রিপের আনন্দ উপভোগ করুন। মোড়গ্রামের ধাবা ছেড়ে বেরিয়ে পড়লাম দুজনে। ওই যে আয়নায় সৌমেনকে দেখা যাচ্ছে, ওই যে সৌমেন। আমরা আলুর পরোটা আর দই খেলাম। মোড়গ্রামে অবশ্য এখন আর রুটি পাওয়া যায় না। আগে যতবার এসছি আমরা রুটি সবজি, রুটি এইসব খেয়েছি, মানে রুটি তড়কা, রুটি সবজি। কিন্তু এবছর আর দেখলাম বললো না, রুটি হয় না। তো যাই হোক, যা পাওয়া যায় তাই খেতে হবে। রাস্তায় বেরিয়ে পড়েছি যখন। গত বছরও আমি আর দীপু এখানেই থেমেছিলাম, বললাম তো তখনও কিন্তু আমরা রুটি সবজি খেয়েছিলাম আর সাথে দই, টক দই আর কি। তো ঠিক আছে, 12 নম্বর জাতীয় সড়কে স্বচ্ছন্দ গতিতে চলছে আমার বাইক, গতিবেগ 70-75। ডালখোলা বাইপাস ক্রস করছি। ডালখোলা আর 32 কিলোমিটার বোর্ডেই দেখাচ্ছে। টুঙ্গি দিঘি 9 কিলোমিটার, ডালখোলা 32, শিলিগুড়ি 162। এখন বাজে হচ্ছে 4:25। সূর্য নিষ্প্রভ অনেকটাই। রয়েছে এখনো অনেকটাই ওপরের দিকে, কিন্তু আলো অনেক কম। আর অ্যাকচুয়ালি মেঘলা ওয়েদার ছিল, মেঘলা ওয়েদারের জন্য আলো কম। যাক, আজকে আমরা ফুলবাড়ি গিয়ে থাকবো বলে ভেবেছিলাম, কিন্তু হয় ঘোষপুকুর নয় ফুলবাড়ি। কিন্তু সৌমেনের মোবাইলটা খারাপ হয়ে গেছে, মানে ডিসপ্লেটা। মোবাইলটা সারাই করতে হবে। এবার ঘোষপুকুর বা ফুলবাড়িতে সারাই করতে পারবো কি না জানা নেই। ওই জন্য ইসলামপুরে থেকে মোবাইলটাকে সারাই করার কথা ভাবছি।
দেখা যাক। কিষানগঞ্জ আর 27 কিলোমিটার। কিষানগঞ্জ আমরা ডালখোল্লা ক্রস করলাম, কিষানগঞ্জ আর 27 কিলোমিটার। আমরা কি একটু দাঁড়াবা না আর একটু এগিয়ে যাব? হ্যাঁ বেরিয়ে যাই, চলো। না সেটা কিষানগঞ্জ, তারপরে আবার 20 কিলোমিটার 25 কিলোমিটার বাদে ইসলামপুর, মানে আর 50-60 কিলোমিটার মতো আছে। দাঁড়ালে ভালো জায়গায় দাঁড়ালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সুন্দর সুন্দর জায়গা থেকে একটু দাঁড়াই। তাহলে আজকে আমরা প্রায় কিষানগঞ্জ পৌঁছে গেছি, আর 27 কিলোমিটার মতো বাকি কিষানগঞ্জ। তারপরে কিছুটা গেলেই ইসলামপুর। অ্যাকচুয়ালি আজকে তো আমরা চাইলে ফুলবাড়ি অবধি চলেই যেতে পারতাম, ওই তো যেটা বলছিলাম একটু আগেও বলছিলাম, ডালখোল্লা যে হাইওয়েটা, ডালখোল্লা। তো কিন্তু আমরা যাব না, ওই সৌমেনের মোবাইলটা ডিসপ্লেটা খারাপ হয়েছে, ওটার জন্য মোবাইলটা ঠিক করতে হবে। মানে ইসলামপুরে গিয়ে আমরা মোবাইলটা ঠিক করতে পারবো, আর ওইদিকে মানে ফুলবাড়ির ওইদিকে মনে হয় পারবো না, মানে ওদিকটা একটু ফাঁকা ফাঁকা টাইপের। তারপরে ওদিকে হোটেল কেমন পাবো সেটাও তো জানি না, তার থেকে ইসলামপুরে আমরা হোটেল পেয়ে যাব, তাই ইসলামপুরে থেকে যাওয়াই ভালো। এটা যাবা? চলে এসেছি ভারত পেট্রোলিয়ামের পাশে আমাদের পরিচিত নবীন হোটেল। এখানেও আমরা আগে বেশ কয়েকবার এসেছি। ব্যাগ ট্যাগগুলো এখানে রাখবো? তাহলে সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। আমরা ইসলামপুরের পথে মাঝখানে একটু দাঁড়িয়ে ওই সেই নবীন হোটেল, আগেরবারও আমরা সেই নবীন হোটেলেই খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে সিকিম যাওয়ার সময়ও নবীন হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম। সেই নবীন হোটেলেই আমরা একটু ডিমের মামলেট, চা, কেক আর জল খেয়ে নিলাম। ইসলামপুরের উদ্দেশ্যে চলেছি এবার। আর এদিকে তো অন্ধকার হয়ে গেছে, ওই জন্য আজ আর ভিডিও করব না। ঠিক আছে, গুড নাইট বন্ধু, আবার দেখা হচ্ছে আগামীকাল সকালে। ইতোমধ্যে আপনারা
ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। আর হ্যাঁ, সময় মতন আমার ভিডিওগুলো দেখবেন কিন্তু। ঠিক আছে, গুড নাইট।